জীবনকে যদি সুন্দর করে উপভোগ করতে হয় তাহলে শিখতে হবে ধৈর্য ধরা। ধৈর্য ধরা যেদিন আমরা শিখে যাব সেদিন দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। তখন ছোটোখাটো বিষয়ে আমরা আর মাথা গরম করব না। তখন আমরা অনেক কিছু বুঝতে শিখব, জানতে শিখব। তখন আর আমাদের জীবনটা এত তাড়াতাড়ি খারাপের দিকে যাবে না। হয়তো একটু দেরি হবে কিন্তু জীবনটা সুন্দরভাবেই চলবে। আমরা খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলি, মাথা গরম করে ফেলি। সেই জন্যই আমাদের জীবনটা মাঝে মাঝে অস্থির হয়ে যায়। তখন আমরা ভাবি এই জীবনটা রাখবই না, এই জীবনে এত দুঃখ কষ্ট। কিন্তু আমরা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষেরই জীবনে দুঃখ কষ্ট আছে। দুঃখ কষ্ট ছাড়া জীবন হয় না। হয়তো কারো কম কারো বেশি, কিন্তু আমরা লোকেরটা দেখে ভাবি ও কত সুখী, আমার জীবনে কত দুঃখ। কিন্তু প্রত্যেকের জীবনে ঢুকে দেখবে সব্বার জীবনে কিছু না কিছু একটা প্রবলেম থেকেই আছে। কিন্তু আমরা সেটা উপর থেকে বুঝতে পারি না। আমরা উপরটা দেখেই বিচার করে নিই যে ও এত ভালো আছে। তো যাই হোক, আজকে আমি সকালবেলা মেয়েকে দিতে যাইনি, বড় মেয়ে দিয়ে এসছে, তাই আজকে রান্না বান্না একটু দেরি করে বসিয়েছিলাম। যেহেতু সকালে এখন বেশ ঠান্ডা পড়ছে, এখন না ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছে না। এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আজকে। তাই মেয়েকে ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে স্কুলে গেছে। যেহেতু আজকে ওদের ক্লাস হবে না, স্কুলে একটা অনুষ্ঠান আছে, আমি বললাম ঠিক আছে বাড়ি এসে খাবি। তাই আমি একটু ফ্রায়েড রাইস পনির করে দিচ্ছি। আর এদিকে আমাদের ভাত মাছ সবই রান্না হবে, অনেক রান্না হয়েছে আজকে। তো যেহেতু বৃহস্পতিবার আজকে আমার মানে এত কাজের ঝামেলা, একটু দেরি করে যে উঠেছি না, খাবারও টাইম নেই, কোনো রকমে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবারটা খেয়ে নিচ্ছি। সকালে ভাবলাম যে একটু আরাম করি, একটু দেরি করে উঠবো, তাও দেরি নয় 7টার সময় উঠেছি, তাতেও এই অবস্থা। মানে কি বলবো, অ্যালার্মটা বেজেছিল, তাও আমি ওই যে অ্যালার্মটা বন্ধ করে একটু 5-10 মিনিট শুয়েছিলাম। তার জন্য আমাকে একটু আজকে এই যে দেরি হয়ে গেল অনেকটা। তা আমার বাটার পনির রেডি হয়ে গেছে, এদিকে মাছটাও ঝাল করেছি, বেশ কড়া কড়া করে ঝাল করেছি, এটা খেতে আমার খুব ভালো লাগে। আর ফ্রায়েড রাইসে ভাতটা করে তারপরে আমি পুজো দিতে যাব, তারপর পুজো দিয়ে এসে ফ্রায়েড রাইসটা করব। কারণ ওদের আস্তে আস্তে 4টা বেজে যাবে। তো আজকে আমি আনতে যাব না, ওর বন্ধু আসবে এদিকে পড়তে, তো ওর সাথেই চলে আসবে, ওর মাও আসবে। তাই বললাম যে আমাদের বাড়িতে একটু টিফিন করে নেবে, তারপর তুমি হচ্ছে মেয়েকে নিয়ে পড়তে যাবে। তাতে ঠিক আছে। তো আমার আজকে যেহেতু আনতে যাওয়া নেই, তাই রান্নাটা একটু দেরি করে হলেও কোনো ক্ষতি নেই। তো ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি, আর এদিকে পাঁপড়ও একটু ভাজবো। তো ব্যাট পাঁপড় খেতে তো আমার মেয়ে ভালোই বাসে, জানো তো। তো এই যে ভেজে রেখেছি, কৌটোর মধ্যে ভরে রেখেছি। তো এগুলো নষ্ট হয় না, এগুলো থাকে অনেকক্ষণ। তো এদিকে তারপরে ওরা এলো 4টার সময়, খাওয়া দাওয়া করে টিউশন নিয়ে চলে গেল মেয়েকে, আর আমার মেয়ে একটু শুয়েছে। আমি এলাম ছাদে কাপড়গুলো নিতে, কারণ দেখো মেয়ে কীরকম একটা 4টা বাজলে কেমনটা অন্ধকার হয়ে যায়। এখন তো 5টা বাজলেই সন্ধে। তো কাপড়গুলো নিয়ে তারপরে আমার মেয়ে হচ্ছে টিউশন যাবে, তারপর আমি সন্ধে দেবো।